তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের একটা দুর্দান্ত একটা ভ্যাকেন্সি বেরিয়েছে ভেল তরফ থেকে, ঠিক আছে, ভারত হেভি ইলেকট্রনিক্স থেকে, ঠিক আছে। তো 2025-এ যারা আইটিআই পাস করেছো তাদের ক্ষেত্রে এই 2025-এ এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে, ঠিক আছে। এখানে একটুখানি পড়ে নেবে এইটা আমি শুধুমাত্র টেলিগ্রাম গ্রুপে দেবো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেছি, কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো রেসপন্স আসে না, তো তাই কারণে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেছি। তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে না। চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের টপিক। দেখো এখানে বলতে গেলে তোমাদের দি ফলোয়িং দ্য ম্যানুফ্যাকচারিং দ্য ভেল দ্য ভ্যারিয়াস অফ দ্য পার্ট অফ দ্য ডিটেল অফ দ্য বিলো। দেখো বয়লার অ্যাক্সিলারি প্রাইভেট লিমিটেড তামিলনাড়ু, এখানে বিভিন্ন ধরনের বলতে গেলে কোন কোন জায়গায় তোমাদের এই ভেল কোথায় কোথায় আছে, উত্তরপ্রদেশ, ইউপি, ঠিক আছে, মধ্যপ্রদেশ, ঠিক আছে। এবার হচ্ছে রিক্রুটমেন্ট অফ গ্রেড 5 অফ 2025 অফ ব্রেকআপ বিলো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখো ফিটারের ক্ষেত্রে হচ্ছে 17টা পোস্ট আছে, ওয়েল্ডারের ক্ষেত্রে যে 35টা পোস্ট আছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি বলে দিচ্ছি এটা পার্মানেন্ট না অ্যাপ্রেন্টিস। সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভিডিওটা অবশ্যই দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে। এখানে তোমাদের কি হয়, থার্মাল, নিউক্লিয়ার অ্যান্ড হাইড্রো অ্যান্ড সোলার জেনারেশন করা হয়, পাওয়ার ট্রান্সমিশন করা হয়, ঠিক আছে। এখানে ইউনিটে কাজ হয়, ঠিক আছে। এখানে তোমাদের টার্নারের ক্ষেত্রে 13টা। এখানে তোমাদের দেখো সমস্ত ইউনিট ভাগ করা আছে, টোটাল 515টা কিন্তু ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো এবার হচ্ছে ভ্যাকেন্সিটা এক্সটেন্ডও করা হবে, এখানে বলা আছে, ঠিক আছে। দেখো এখানে নোট করেছে অ্যাজ পার পলিসি অফ দ্য ভ্যারিয়াস অফ দ্য ভারত গ্রেড 5 অফ দ্য বিলো অফ দ্য ফিল অফ দ্য ডিপেন্ডেন্ট অফ দ্য ডিসাইড অফ দ্য ভেল দ্য কম্প্রেসিং অফ দ্য কনসিডারেশনস অফ দ্য লিঙ্ক। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে তোমাদের ঘরে যেতে হবে, ঠিক আছে। এই যে মেনলি তোমাদের ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটায় তোমাদের কেরিয়ার অপশানে যে তোমাদের ডিটেলটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে নাম্বার 2-এ কী বলেছে দেখো, ক্যান্ডিডেট মেনি অফ দ্য প্লিজ অল দ্য অ্যাবাউট অফ দ্য ভ্যাকেন্সি অফ কম্পিউটার বেসড টেস্ট দ্য সেম ডে অফ দ্য সেপ্টেম্বর দ্য ক্যান্ডিডেট অফ দ্য কেয়ারফুলি দ্য অ্যাপ্লাই অফ দ্য ম্যানুফ্যাকচারিং ইউনিট। মানে এখানে তোমাদের এই যে অ্যাকচুয়ালি আমি যে ইউনিটটা বললাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং ইউনিটের মধ্যে পড়ে, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং ইউনিটের পড়ে, ঠিক আছে। এখানে হচ্ছে 1 ইউনিট 1 ট্রেড অনলি, মানে তুমি যে ট্রেড নিয়ে আইটিআই করছো শুধুমাত্র সেই ট্রেডে অ্যাপ্লাই করবে, বাকি ট্রেডগুলো তো তুমি আইটিআই করোনি, তো সেই ক্ষেত্রে 1 ইউনিট 1 ট্রেড মানে একটা। তারপর হচ্ছে দি ক্যান্ডিডেট অফ দ্য অলওয়েজ অফ গ্রেড 5 অফ দ্য রিকোয়ার অফ দ্য সার্ভ অফ দ্য অল লোকেটেড অফ ম্যানুফ্যাকচারিং ইউনিট 20 ইয়ার্স দ্য ডেটেড দ্য জয়েন্ট, মানে 20 বছর তোমার যদি হয় তাহলে তুমি এইখানে জয়েন করতে পারবে, আদারওয়াইজ 18-19 বছর হলে তুমি জয়েন করতে পারবে না, ঠিক আছে। এখানে বলে দিচ্ছি 20 অফ দ্য সার্ভিস, এখানে বলতে গেলে বলে দিয়ে আছে। এখানে দেখো ইউআরতের ক্ষেত্রে, এসটির ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে তোমরা একটু পড়ে নেবে, টেলিগ্রাম গ্রুপে আমি ডেসক্রিপশান বক্সেও এই পিডিএফটা দিয়ে দেবো, এবং হচ্ছে তোমাদের এটাও দেখে নেবে, ঠিক আছে। তো দেখো এইখানে তোমাদের কোয়ালিফিকেশান আর আপার এজ লিমিট বলে দিয়েছে। দেখো কোয়ালিফিকেশান কী লাগবে তোমাদের, এটা হচ্ছে পার্মানেন্ট জব অ্যাকচুয়ালি, ঠিক আছে। ক্লাস 10 অফ দ্য, যদি তুমি 10 করে থাকো, মাধ্যমিক করে থাকো, এবং হচ্ছে আইটিআই করে থাকো, এখন নর্মালি ইন্ডাস্ট্রিয়াল যে ট্রেনিংগুলো হয় আইটিআই বলা হয় যেগুলোকে, সেই ট্রেনিং যদি করে থাকো, এবং জেনারেল ইডাব্লিউএস ক্ষেত্রে 27 বছর, ওবিসির ক্ষেত্রে হচ্ছে 30 বছর, 1 জুলাই অনুযায়ী কিন্তু তোমাদের এজ সিলেক্ট করা হবে, ঠিক আছে। এনএসসি যদি করে থাকো, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ যদি করে থাকো, এবং উইথ অফ দ্য নট লেস দ্যান অফ দ্য 60%-60%-এর কম নাম্বার পেলে কিন্তু হবে না। জেনারেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের বলে দিয়েছে, জেনারেলের ক্ষেত্রে হচ্ছে 60% মাস্ট, ঠিক আছে। আর ওবিসি যদি সার্টিফিকেট থাকে, এসটি, ঠিক আছে। তো কাতে থাকতে হবে সেটা হচ্ছে তোমাদের 50% সব ক্যান্ডিডেট অফ দ্য এনটিসি অ্যান্ড আইটিআই, ঠিক আছে। আইটিআই তোমাদের ম্যাক্সিমাম 60%-এর উপরে নাম্বার থাকতে হবে, এবং ওবিসির ক্ষেত্রে যদি একটু কমও পার্সেন্টেজ থাকে তো তাদের ঘরে কিন্তু ওবিসি, এসটি যেগুলো
ক্যাটাগরির মধ্যে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ে, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হবে। ঠিক আছে, এবার হচ্ছে হিমোলেন্ট অফ বেনিফিট, কী বেনিফিট আছে এখানে তোমাদের পড়ে দেবে। দেখো এখানে বলতে গেলে ম্যাক্সিমাম স্যালারি 29,500 টাকা থেকে 65,000 টাকা অ্যাপ্রুভেল অফ দ্য অ্যালাউন্স অফ দ্য ডি টেকনোলজি অফ দ্য এস্টিমেট অফ দ্য কোম্পানি রুল, মানে এটা তোমাদের কোম্পানির একটা রুল আছে। ঠিক আছে, তোমাদের দেখো এখানে তোমাদের কি সিলেকশান প্রসিডিওর যেটা আছে সেটা তোমাদের দেখো সিলেকশান প্রসিডিওর কি বলেছে। দেখো ফার্স্টে কি বলেছে, স্টেজ ক্যান্ডিডেট অফ জয়নিং অফ দ্য ভেল দ্য 2 স্টেজ অফ দ্য সিলেকশান, মানে দুটো স্টেজে তোমাদের কিন্তু সিলেকশান হবে। একটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, মানে সিবিটি টেস্ট হবে। ঠিক আছে, অল ক্যান্ডিডেট অফ দ্য কম্পিউটার বেসড টেস্ট দ্য রেসপেক্টেড ট্রেড, মানে যে ট্রেডগুলো বললাম ফিটার, যে সমস্ত ট্রেড ওইখানে মেনশান করা আছে, সেই ট্রেডের যে তোমরা করেছো সেই ক্ষেত্রে তোমাদের একটা শর্ট লিস্ট হবে, স্কিল টেস্ট হবে। ঠিক আছে, 1:1:5 রেশিওর একটা স্কিল টেস্ট হবে। ঠিক আছে, 1:5 একটা রেশিও একটা স্কিল টেস্ট হবে। সেই স্কিল টেস্ট অনুযায়ী কিন্তু রিপ্রেজেন্টিং ট্রেড অফ ভ্যাকেন্সি অ্যাভেলেবেল অফ রেসপেক্টেবল অফ ইউনিট ক্যান্ডিডেট অফ দ্য সাবমিশন। ঠিক আছে, এখানে তোমাদের বলে দিয়ে আছে। এবার নেক্সট হচ্ছে যে তোমাদের যে সিবিটি টেস্ট স্কিল টেস্টটা হবে সেটা কি তোমাদের নিয়ে যেতে হবে। দেখো ডকুমেন্ট স্কিল টেস্ট অফ দ্য সেকেন্ড স্টেজ অফ দ্য সিলেকশান প্রসেস, তোমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে সিবিটি হবে, তারপরে হবে তোমাদের কী হবে, স্কিল টেস্ট হবে। ঠিক আছে, স্কিল টেস্ট মানে তোমার প্র্যাকটিক্যাল হবে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল। এবার হচ্ছে অল অফ দ্য শর্ট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য আন্ডারগ্রোথ অফ দ্য অ্যাডমিটেড অফ দ্য কোয়ালিফাই অফ দ্য নেচার সিবিসি স্কোর, মানে সিবিটি টেস্টটা বলতে গেলে কম্পিউটার বেস অফ দ্য এক্সামিনেশান সিবিই, মানে যদি স্কোর করতে পারো এবং স্কিল টেস্টকে কোয়ালিফাই করতে পারো, তোমার একটা ফাইনাল মেরিট লিস্ট বেরো হবে। ঠিক আছে, ফাইনাল মেরিট লিস্ট বের হবে। এবার হচ্ছে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড হবে। ঠিক আছে, মেডিকেল এক্সাম হবে। ঠিক আছে, the personal candidate of the self attach of medical certificate of the there of the benchmark of the government hospital of the medical board of the attach of the specially of the employment exchange of the handicap। ঠিক আছে, হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ করা হবে, পরিবর্তন করা হবে, কিন্তু জেনারেল যে হসপিটালগুলো আছে সেই হসপিটাল বা মেডিকেল হসপিটালগুলোতে যেগুলো আছে সেখান থেকে তুমি মেডিকেলটা তোমাদের মেডিকেল যে টেস্টটা সেটা করিয়ে কিন্তু অ্যাটাচ করে তোমাকে পাঠাতে হবে। ঠিক আছে, সেলের এতে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের এগুলো একটু পড়ে নেবে। এইটাই ছিল আজকের এইখানে বিষয়। ঠিক আছে, এখানে তোমাদের একটু ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে মেন পয়েন্ট দেখো, এখানে বলতে গেলে কম্পিউটার বেস অফ দ্য এক্সামিনেশান দ্য উইথিন অফ দ্য অপশান অফ দ্য অ্যাটাম দ্য হিন্দি অ্যান্ড ইংলিশ। ঠিক আছে, তো যারা ইউপি থেকে দেখছো বা মধ্যপ্রদেশ থেকে দেখছো, তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু আমি বলবো যে তাদের ক্ষেত্রে হিন্দিটা একটু হবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা ছাত্রছাত্রীরা এতে অ্যাপ্লাই করবে তো তাদের ক্ষেত্রে হচ্ছে ইংলিশটাই কিন্তু মেনশান, এখানে বেঙ্গলি কোনো অপশান দেওয়া নেই। তো সেই ক্ষেত্রে বাংলায় তোমরা দিতে পারবে না, তোমরা ম্যান্ডেটরি তোমাদের মাস্ট অফ তোমাদের বলে দেওয়া আছে যে তোমাদের পরীক্ষা ইংলিশ হিন্দিতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো ডেট স্পন্সর করে দিয়েছে, ওপেন ডেট অফ দ্য অনলাইন সাবমিশন 16 জুলাই 2025 10টা থেকে স্টার্ট হচ্ছে, শিডিউল দিয়ে দিয়েছে। আর ক্লোজ হচ্ছে 12ই আগস্ট 11:45 কিন্তু তোমাদের ক্লোজ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটাই ছিল। এবার হচ্ছে তোমাদের যে ওয়েবসাইটটা আছে কেরিয়ার ওয়েবসাইট, এখানে দেখো, এখানে ভিজিট করবে। ঠিক আছে, দেন তোমরা দেখতে পাবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।